একবার মানুষকে প্রশ্ন করুন, সরাসরি বিজেপি করুন আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন, মাঝ রাস্তায় থাকবেন না। বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ এবং বিধায়করা কি মমতার ডাকে সাড়া দিয়ে গুটি গুটি পায়ে চলে আসবেন মমতার কাছে, নাকি মমতার উপর রাগ করেই এরা থাকবেন? গতকাল মমতা একটা ডাক দিয়েছেন, ফিরে আসার ডাক। যারা বিজেপিতে থাকতে চান তারা থাকুন, কিন্তু দু নৌকোয় পা দিয়ে থাকা যাবে না। যারা ফিরে আসতে চান তারা ফিরে আসুন। সবাই ভাবছেন মমতা মনে হয় কোনো কারণ ছাড়াই এদের দলে ফিরে আসতে বলছেন। না, এর পিছনে কিন্তু মারাত্মক একটা কারণ রয়েছে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, ঋতব্রত সহ তৃণমূলের কিছু বিধায়ক এবং তৃণমূল ছেড়ে যাওয়া প্রাক্তন তৃণমূলী সাংসদরা গিয়েছিলেন বারুইপুরে, কিন্তু তাদের অভিজ্ঞতা কি হয়েছিল সেটা তারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এটা সত্য কথা। আর এদিকে একটা কথা ঋতব্রত হয়তো বুঝতে পারছেন যে সাংসদদের প্রয়োজন লাগবে যারা এনসিপিআইতে চলে গেছেন, কিন্তু ঋতব্রতদের কি প্রয়োজনে লাগবে এটা ঠিক হয়তো বুঝে উঠতে পারছেন না তিনি। কেননা গতকাল মিছিলে যারা আক্রমণ করেছিল তারা কিন্তু দুটো কথাই বলছিল, চটি চাটা এবং বালিশ চাটা। একই সঙ্গে সব জায়গাতেই শোনা যাচ্ছে তৃণমূলের মানে আদি তৃণমূলের যারা সমর্থক রয়েছেন তারা বলছেন বালিশ চাটা, কিন্তু বিজেপি কিন্তু চটি চাটা এবং বালিশ চাটা দুটোকেই ব্যবহার করছে। আর একটা জিনিস, যে ধরনের ফুটেজ পাওয়ার কথা ছিল, পাবলিসিটি নেগেটিভ কিংবা পজিটিভ, ঋতব্রতরা কিন্তু সেটা পাচ্ছে না। সামনে তাদের একমাত্র 21শে জুলাই, কিন্তু 21শে জুলাই মানে কর্মী সমর্থকরা কি বলছেন বা বলেছেন ঋতব্রতদের, সেটা ঋতব্রতরা শুনেছেন ভালো করেই। তবে কি কর্মী সমর্থকরা আসবেন না 21শে জুলাই ঋতব্রতদের সমর্থনে? যেখানেই তারা সভা করুন না কেন সেই সভাস্থল কি ভরে যাবে তৃণমূলী কর্মী সমর্থকদের ভিড়ে? নাকি মমতার 21শে জুলাই ভিড় বেশি হবে, কিংবা কংগ্রেসের 21শে জুলাইয়ে? সন্দেহ একটা থাকছে, কেননা বহু জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের নিচুতলার যে সমস্ত কর্মী ছিলেন অনেকেই কিন্তু সিপিএমের দিকে বা কংগ্রেসের দিকে যাচ্ছেন। ফলে একটা সন্দেহ কিন্তু দুই তৃণমূলের মধ্যেই রয়েছে নেতৃত্বের কাছে। নিচুতলার কর্মীরা সব ঠিকঠাক আছে তো? তার আগে যেমন মমতা ব্যানার্জির প্রতি অগাধ ভক্তি নিষ্ঠা নিয়ে থাকতো, এখনও ঠিক সেই রকম আছে? নাকি ওখানেও হাইজ্যাকিং চলছে, ভাঙিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো বিজেপি, কখনো কংগ্রেস বা কখনো সিপিএম, কিংবা নিজেরাই চলে যাচ্ছে? আর যারা ভোট দিতেন তৃণমূলকে কিন্তু প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির সঙ্গে জড়াতেন না, তাদের মানসিকতা কি একই আছে? এই প্রশ্নগুলো ভাবাচ্ছে। কেননা হাইজ্যাকিং যদি উঁচুর তলায় হয়ে থাকে, নিচুতলাতেও হচ্ছে না তা নয়। কেননা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের যারা পঞ্চায়েত সদস্য রয়েছে বা জেলা পরিষদের সদস্য রয়েছে বা যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে বা বিভিন্ন পদে রয়েছে যে সমস্ত তৃণমূল সমর্থক বা কর্মীরা, তারা পদ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কিংবা পদ ছেড়ে দিচ্ছে। ফলে ভাঙন নিচুতলাতেও একটা রয়েছে, শুধু উপরতলায় নয় নিচুতলাতেও ভাঙন একটা দেখা যাচ্ছে। 21শে জুলাই কতজন আসবে এটা একটা প্রশ্ন থাকছে ঋতব্রতদের কাছেও, মমতা ব্যানার্জির কাছেও। কিন্তু মমতা ব্যানার্জির ডাকে যতজন আসবে, ঋতব্রত ব্যানার্জির ডাকে ততজন আসবে কিনা সন্দেহ আছে। ঋতব্রত ব্যানার্জির নিজেরও সন্দেহ থাকতে পারে। তাই মমতা ব্যানার্জি যখন এই ডাকটা দিলেন গতকাল, তারা কি ভাবছেন তারা কি যোগ্য সম্মান পাচ্ছেন এই কথাটা ভাবছেন? তারা কি নতুন করে মানুষের কাছে অর্থাৎ তাদের বিধানসভা ক্ষেত্রগুলোতে যেতে পারবেন এই কথাটা ভাবছেন? মানুষজন তাদের কিভাবে গ্রহণ করবে এই কথাটা ভাবছেন?
জানা নেই আমাদের, জানা নেই, কিন্তু মমতা ব্যানার্জি খুব চিন্তা করেই এই ডাকটা দিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। কেননা যদি তারা ফিরে আসেন, তাহলে 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, তাহলে আদি তৃণমূল, আসল তৃণমূল কিন্তু মমতা ব্যানার্জি থাকছেন। সাংসদরা এখন এনসিপিআইতে গেছেন, সেখান থেকে পুনরায় তৃণমূলে অর্থাৎ মমতা তৃণমূলে ফিরবেন কিনা জানা নেই। তাছাড়া তাদের প্রয়োজন রয়েছে, সামনেই বাদল অধিবেশন রয়েছে, বেশ কয়েকটা বিল পাস করার কথা রয়েছে, ফলে মোদি সাহেবের কাছে তাদের গুরুত্ব যথেষ্ট বেশি, এটা আপনারাও জানেন। কিন্তু এই যে বিধায়কদের যারা ঋতব্রতর ছাতার তলায় রয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সম্প্রতি বরুণ বিশ্বাসের পরিবার থেকে অভিযোগ করে যাওয়া হয়েছে, যিনি এখন হয়তো সরাসরি ঋতব্রত তৃণমূলের ছাতার তলায় নেই, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু অনেকে রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জনসাধারণের অভিযোগ রয়েছে, অনেক বেশি অভিযোগ রয়েছে। এখন যদি এরা ফিরে আসে বা ফিরে আসতে চায়, তারা কিন্তু দুটো কথা ভাববে, তাদের মধ্যে কোনো গণ্ডগোল আছে কি না, অর্থাৎ এমন কোনো অপরাধ আছে কি না যেটার সাহায্যে তারা ফেঁসে যেতে পারেন। যদি না থাকে, তাহলে তারা আরেকটা কথা ভাববেন যে আমাদের যদি দলে ফেরত নেওয়া হয়, তাহলে কি আগের জায়গাটা আমাদের থাকবে, নাকি সাধারণ কর্মীর মতো থাকতে হবে, এগুলো তারা ভাববেন। মমতার ডাক দিয়েছেন শুধুমাত্র দল ভেঙে চলে যাওয়ার জন্য নয়, পিছনে আরও নানা কারণ রয়েছে। যাই হোক, সময় এলে সেটা বোঝা যাবে, এবং তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের 21শে জুলাই পর্যন্ত। তাহলেই বোঝা যাবে ঋতব্রত তৃণমূল এর পাশে কারা দাঁড়াচ্ছেন, কর্মীরা, সাধারণ মানুষ, সমর্থকরা, নাকি মমতা ব্যানার্জির তৃণমূলের পাশে দাঁড়াচ্ছেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ শুনছিলেন এবং দেখছিলেন ভয়েস 9 বাংলা